ঘুম থেকে উঠে দেখলাম বৃষ্টি পড়ছে, তার মানে আজকে বৃষ্টিময় দিন। হ্যালো এভরিওয়ান, ইটস মি চয়নিকা। তোমরা সবাই কেমন আছো? আজকে একটা ছোট্ট একদম লিলিপুট একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম, একটা দুপুর তোমাদের সাথে শেয়ার করার জন্য। এই দুপুরটা শেয়ার করার একটু স্পেশাল, কারণ আমি খেয়েছিলাম সেদিন বিফ রোস্ট, তাও আবার আমার নানির রেসিপিতে। এটাকে আমার নানি সবসময় বলতো ইংলিশ বিফ রোস্ট। হ্যাঁ, আমার নানির রেসিপি। তোমাদেরও তো অবশ্যই নানি দাদিদের সবারই কিছু না কিছু রেসিপি থেকে যায়, যেটা কি না তারাই একমাত্র আবিষ্কার করতে পারে, আর কেউই না। আর সেটার একদম টেস্ট তারাই জানতো। আমরা আসলেও 100 বার 1000 বার রান্না করলেও সেই টেস্টটা কিন্তু আনতে পারবো না। কিন্তু আমি সেদিন রান্না করেছিলাম, আর আমি প্রায়শই রান্না করি, নানির সেই ফ্লেভারটা খুঁজে বেড়ানোর চেষ্টা করি, যেটা কিনা কখনোই হবে না। আর এই রান্নাটার মধ্যে কোনো হলুদ, মরিচ, জিরে, ধনে কিচ্ছু যায় না, জাস্ট আদা রসুন আর পেঁয়াজ দিয়ে জাস্ট এটাকে বয়েল করা হয় আলু দিয়ে। আর এটা সার্ভ করা হয় বয়েলড এগ অ্যান্ড ভেজিটেবলস দিয়ে, আর সাথে ব্রেড। আর এই রোস্টের সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে এটার গ্রেভিটা এতই টেস্টি, যা কিনা রুটিতে শুধু গ্রেভিটাই খাওয়া যায়। কি দারুণ না ব্যাপারটা! এই দারুণ দারুণ ব্যাপারগুলো আমাদের নানি দাদিরাই শুধু ক্রিয়েট করতে পারতো। তোমরা কি বলো, ঠিক বলছি না? আসলে এগুলোই হচ্ছে আমাদের মেমোরিতে থেকে যাবে, আর তাদের ভালোবাসা রয়ে যাবে আমাদের কাছে এভাবেই। আজ তাহলে এই পর্যন্তই। আমার মিনি ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো। আর হ্যাঁ, এই লিপস্টিকটা কেমন লাগছে কিছুক্ষণ আগেই হাতে পেলাম, তাই অ্যাপ্লাই করে তোমাদের সাথে শেয়ার করলাম। জানিও কিন্তু কেমন হয়েছে। আর সবাই তোমরা ভালো থেকো। টেক কেয়ার, টাটা।